বাপ রে বাপ, আমার বান্ধবীর জন্য সবাই পাগল হয়ে গেছে। এইবার আমার বান্ধবীর পিছনে পড়ছে। এতদিন আমার পিছনে অনেকে পড়ছে, ঠিক আছে, এবার আমার বান্ধবীর পিছনে পড়ছে। তুমি পাকিস্তানে আসো, তোমার কোনো বান্ধবীর নাম্বার আমাকে দিয়ে দাও, তোমার কোনো বান্ধবীর নাম্বার আমাকে দিয়ে দাও, তোমার কোনো বান্ধবীর নাম্বার আমাকে দিয়ে দাও, তোমার কোনো বান্ধবীর সাথে আমি প্রেম করতে চাই। উফ শিট, মাই গড, কী যে বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ভিউয়ার্স, তোমরাও জানাও কী করবো আমি। আমার এখন বান্ধবীর নাম্বার চাচ্ছে সবাই। আমার তো সেরকম কোনো বান্ধবী নেই, আর আমি আমার বান্ধবীর নাম্বার দিব কি তোমার, মানে বলো তো, তাদের বাড়িতে মার খাবো বলো? এটা কি সম্ভব? এই যে সবাই আমার বান্ধবীর নাম্বার চাও, একজন আমার নাম্বার চাও, তো একজন এর নাম্বার চাও, তার নাম্বার চাও, বলো তো। আমি যদি কারোর নিয়ে কোনো ভিডিও করি, পাকিস্তানে কোনো মেয়েকে নিয়ে ভিডিও করি, সেখানে তোমরা এসে নাম্বার চাওয়া শুরু করে দাও। বাংলাদেশে কোনো মেয়েকে নিয়ে ভিডিও করলে সেখানে তোমরা নাম্বার চাওয়া শুরু করে দাও। কেন এটা করো বলো তো? আমার বান্ধবী তো থাকলেও তো নাম্বার দেওয়া যাবে না, এটা তো বুঝতে হবে। আর এই বান্ধবী তো বয়ফ্রেন্ড আছে, বান্ধবীর বয়ফ্রেন্ড আছে, বান্ধবীর নাম্বার আমি কীভাবে দিই বলো তো? এই যে তোমরা হুট করে নাম্বার চাচ্ছ বান্ধবীর, ভাবো তো, না এটা কি মানে আমার পক্ষে করা ঠিক হবে? আমি যদি আমার বান্ধবীর নাম্বার তোমাদেরকে দিয়ে দিই, তাহলে মারটা তো আমি খাবো, তুমি তো আর খাবে না, তাই না? তাহলে বড় এগুলো কি করা যাবে? এগুলো কি ভালো কাজ? কি মনে হয় বলো তো? মানে হুট করে অনলাইনে চাইলেই কি নাম্বার পাওয়া যায়? আর আমি কেন আমার বান্ধবীর নাম্বার পাবলিশ করবো? আমি আমার বান্ধবীকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে এই ধরনের কমেন্টগুলো তোমরা করে দিয়েছো যে বান্ধবীর নাম্বার দাও, বান্ধবীর সাথে করবো, তা করবো, বান্ধবীর ভালো লাগছে, সেটা লাগছে, বিয়ে করতে চাই, প্রেম করিয়ে দাও, পাকিস্তানে আনতে চাও, এরকম অনেক কথা বলছো। তুমি কি একবার আগে ভেবেছো মেয়েটা মানে কোন জায়গার? মেয়েটা মানে বাংলাদেশি নাকি পাকিস্তানি, কোন জায়গার মেয়েকে নিয়ে আমি ভিডিও করছি, বা আমার পাকিস্তানে বান্ধবী আছে কিনা, বাংলাদেশি বান্ধবী আছে কিনা? মানে না জেনে না বুঝে মানে একটা কমেন্ট করে দিতে পারলেই হয়েছে, ব্যাস, যা হবে তা দেখা যায় পরে। আগে তো মানে কমেন্টটা তো করে দিই। আমার বান্ধবীর নাম্বার তো এভাবে, আর বান্ধবীতে এত সস্তা হয়ে যায়নি, অনলাইনে আমি তার নাম্বারটা পাবলিশ করে দিব। আর আপনি কে বলেন তো, আপনার কোয়ালিফিকেশন কি? আমার বান্ধবীর হাজব্যান্ড হতে হলে তাকে মিনিমাম মাস্টার্স কমপ্লিট করা হতে হবে, আমি বলে দিই। আমার বান্ধবীর বয়ফ্রেন্ড হতে হলে, হাজব্যান্ড হতে হলে মাস্টার্স কমপ্লিট করা হতে হবে। যদি ডক্টর পাস হয় তাও ভালো, এমবিবিএস। আর যদি না হয় তাহলে পাইলট হলেও চলবে, সমস্যা নেই। তো এই 3-4টা ক্যাটাগরি যদি আপনার মধ্যে থাকে তাহলে ঠিক আছে, তাহলে যোগাযোগ করবেন, না হলে তো যোগাযোগ করার সিস্টেম নেই। সো আর হচ্ছে যে ছেলেকে কি বলবো, ছেলেকে তো উচ্চতর ডিগ্রি সম্পন্ন হতে হবে, না হলে লয়ার হতে হবে। লয়ার যদি না হয় তাহলে কি বলে, জাজ হতে হবে। তো এই টাইপের বড় বড় ডিগ্রিধারী লোকরা আর বান্ধবীকে পেতে পারেন, কারণ আমার বান্ধবীর অনেক শখ, তো এরকম টাইপের লোক বিয়ে করবে। তবে আমার বান্ধবী বেশি শখ গেছে হচ্ছে ডক্টর নিয়ে, সে বলছে তার লাইফে যদি ডক্টর হয় তাহলে আরও বেশি ভালো হয়, সে ডক্টর বিয়ে করতে চায়। সো কী করা যাবে বলেন? এখন আমি কি করে বলবো, এটা তো আপনাদেরকে বুঝতে হবে। যে ভিডিওটা কমেন্টটা করেছেন সে ভিডিওটা দেখছেন অবশ্যই, আমি জানি আপনি ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন যে আপনার অ্যাকচুয়ালি কী লাগবে, মানে কী টাইপের মেয়ে আপনি চাচ্ছেন। আপনি তো আমার বান্ধবীকে টার্গেট করে রেখেছেন, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার বান্ধবীকে আপনাকে দেখাতে হবে। আপনি একটা কাজ করেন, আপনার ডিগ্রি সহ সমস্ত বায়োডাটা এখানে কমেন্ট সেকশনে সেন্ড করে দেন, প্লাস আপনার পিকচার, ঠিক আছে? যাই হোক, মজা করলাম। এভাবে আসলে পাবলিকের নাম্বার দেওয়া যাবে না। আর বান্ধবীর মানা আছে, আমার বান্ধবীর নাম্বার আমি দিব। আর যেটাকে দেখেছেন সেটাতে বলছি না, আমার কোনো বান্ধবীর নাম্বার আসলে পাবলিকলি দেওয়া যাবে না। আর সত্যি কথা বলতে আমার মেয়ে বান্ধবী নেই ওইভাবে, আমার মেয়ে বান্ধবীর সংখ্যা খুবই কম, আমি মেয়ে বান্ধবী আসলে বানাই না। তো এই হচ্ছে ব্যাপার, আমার একটাই মাত্র ফ্রেন্ড আছে, এছাড়া আমার কোনো ফ্রেন্ড নেই। আমি আসলে ওইভাবে সময় পাই না বান্ধবী বানানোর। হ্যাঁ, আমার নিজের প্রচুর কাজ থাকে সারাদিন, তো সারাদিন নিজের কাজ শেষ করে এগুলো করার সময় নাই। তো মাঝে মধ্যে কমেন্ট সেকশন চেক করা হয়, তো ভাবলাম যে একটু ভিডিওটা বানাই, কমেন্টটা আমার কাছে ইউনিক মনে হলো, ডিফারেন্স লাগলো। তো ভাবলাম যে এই কমেন্টের একটা মানে রিয়াকশান ভিডিও বানিয়ে দিই, যাতে সবাই দেখুক আর জানুক, আপনার মনোবাসনাটাও জানা হয়ে যাক সবার, তাই না? তো এই জন্য ভাবলাম যে আমি একটু ভিডিওটা বানিয়ে সবাইকে দেখিয়ে দিই। সো যা করছেন ভালো করছেন, কিন্তু ভাইয়া এইভাবে আসলে বলা ঠিক না পাবলিকলি কোনো কিছু। আমি সবাইকে এটাই বলবো যে পাবলিকতে এগুলো বলবেন না, তাহলে আপনার নিজেরই মান সম্মান যাবে, আমার কিন্তু কিচ্ছু হবে না। তো নিজের মান সম্মানের কথা চিন্তা করে অ্যাটলিস্ট এগুলো বন্ধ করে দেন, আর খুব ভালোভাবে নিজের সংসার ঘরের দিকে মন দেন, তাহলে অনেক বেটার হবে আশা করি। সো এগুলো জাস্ট স্কিপ করুন, ভবিষ্যতের জন্য বেটার হবে।